ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বাং সবুদায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 23 এপ্রিল 2025 বুধবার, 16ই বৈশাখ, শুক্লপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করছে 3:15 পর্যন্ত, তারপর মিথুন রাশিতে গমন করে যাবে। রোহিণী নক্ষত্র দিয়ে 4:18 পর্যন্ত চলতে থাকবে, তারপর মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন এবং বৃষ রাশির প্রভাবটা পেতে যাচ্ছেন। শুক্রের তো প্রভাব থাকছে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আর লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনার প্রিয় চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটা চুজ করে রাখুন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপডেট আপনি টাইম টু টাইম পেয়ে যাবেন। চলুন আলোচনায় যাওয়া যাক। আর সময় সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন তো পঞ্চাঙ্গে আছে। আপনাদের পঞ্চাঙ্গে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন কেন ব্যবহার করতে হবে সে সম্পর্কে আমি বহুবার আলোচনা করেছি, আর আজকের দিনে আলোচনা গেলাম না। চলুন আলোচনায় যাই আমরা দৈনিক রাশিফলের পর। আজকের দিনে মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 1, 9, 18। আজকের দিনে আপনারা 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টকবর্গের 27 ডট খারাপ না। রবিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে ভালো অবস্থায় বসে আছে। চন্দ্র দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আজকের দিনে পরিশ্রম করতে হবে আপনাকে খুব, এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। তবে কাজের সময়সূচি আপনার অস্থির করে দিতে পারে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে খারাপ না, মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন। আশাতীত সাফল্য পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পাবেন। টাকা ধার দেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন, অর্থ আজকের দিনে নাশ হয়ে যেতে পারে, এটা খেয়াল রেখে চলতে হবে। দায়িত্ব আপনাকে বুঝতে হবে। প্রেমের ক্ষেত্রে দায়িত্ব যেমন আছে, দাম্পত্যের ক্ষেত্রে দায়িত্ব, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দায়িত্ব বোধ আপনাকে সঠিকভাবে পালন করতে হবে। আচ্ছা, আপনারা যারা খাবার খেতে খুব ভালোবাসেন একটু সতর্ক থাকবেন, কারণ পেটের গণ্ডগোল, হজমের গণ্ডগোল এগুলো দেখা দিতে পারে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। সন্তান কোনো চাকরি বাকরি পেতে পারে আজকের দিনে, সেদিক থেকে মঙ্গলজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। উচ্চ শিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। নিজের চেষ্টায় সাফল্য পাবেন আশা করছি আজকের দিনটা। সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। বাইরেটাকে শুধু কন্ট্রোল করতে হবে। অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে, তাই মেন্টাল স্ট্রেসটা আপনার থাকবেই। যেন তেন প্রকারণ সেখান থেকে পেরোবার জন্য আপনাকে যোগা প্রাণায়াম করতে হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভাই একটু সতর্ক থাকতে হবে। মেন্টাল স্ট্রেস বাড়তে চলেছে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ডিড সাইন থেকে দূরে থাকার চেষ্টা করুন, ভালো হবে আপনাদের ক্ষেত্রে। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে ভাই। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে, যদিও বা সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত হয়ে আছে। চাকরির জায়গাটা ভালো হয়ে আছে আপনাদের ক্ষেত্রে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ওটা অ্যাভারেজ চলতে থাকবে, কিন্তু চাকরির জায়গাটা ভালো হয়ে আছে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন। ভরণী নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটের উপর অনেকটা ভালো যাবে। বাড়িটাও দেখাচ্ছে আজকের দিনে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর আপনাদের চাকরির জায়গাটা খারাপ নয়। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসায় ভালো হবে। ফাটকায় প্রাপ্তির যুগ থাকছে। দাম্পত্য জীবনে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। মিটি মিটি বাত হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মোটের উপরে যা দেখা যাচ্ছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 6, 15, 24। আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন। চন্দ্র আজকের দিনে রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, বৃহস্পতির সঙ্গে বসে আছে, শুভ। এবং আপনি এগোচ্ছেন 27 ডট নিয়ে, সেটাও তো শুভ হতে যাচ্ছে। রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র যেহেতু এগোতে থাকছে, সেটাও পজিটিভ দিকে যাচ্ছে। অন্যের উপরে কোনো নির্ভরশীলতা না রেখে নিজের উপরে নির্ভরশীল থাকুন এবং স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ডিড সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ সুবিধা আপনার পাওয়ার সম্ভাবনা থাকছে। সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে বিশেষভাবে, কিন্তু আর্থিক জায়গাটা মোটের উপরে যা দেখা যাচ্ছে কিছু একটু চাপের মধ্যে পড়লেও সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। আপনার অহংবোধকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে হবে আজকের দিনটা, মাথায় রাখবেন।
কর্মক্ষেত্রে যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, সৌভাগ্যের যোগ থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভদায়ক জায়গা হবে, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। দাম্পত্য ক্ষেত্রেও আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন, ভালো হতে যাচ্ছে, তবে কিছু অর্থ ব্যয় হয়তো হতে পারে আপনার দাম্পত্যের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু লাভ ওঠানোর সুযোগটা ম্যাক্সিমাম থাকবে বলে মনে করছি, ভালো হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। গাড়ি বাড়ি সম্পত্তি খারাপ যাওয়ার কারণে কিছু ইনভেস্টমেন্ট বা নতুন কোনো গাড়ি কিনতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আজকের দিনটা খারাপ নয়। মোটের উপরে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জনও দেখাচ্ছে। যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা খারাপ নয়, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখার দরকার আছে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, আধ্যাত্মিক কার্যকলাপের ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ না, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা হয়তো কার্যকরী ভূমিকা পালন করতে পারে, তবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খারাপ না, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে পারে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, আধ্যাত্মিক ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা খুব যে খারাপ তা না। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, 12 এবং 21 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগে 23 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকবে। এবং দ্বাদশ ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আপনাকে সতর্ক থাকতে হবে, একটু অর্থ বিষয়ে সতর্ক থাকতেই হবে আজকের দিনটা। এবং যে কোনো ধরনের আর্থিক লেনদেন যেটা অনলাইনে করতে চাইছেন সেটা কিন্তু সতর্ক থাকতে হবে, সেই বিষয়ে ভীষণ ভীষণ সতর্ক থাকুন আজকের দিনে। চাপের মধ্যে পড়ে যেতে পারেন, আইনি বিবাদের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। সহকর্মীর সঙ্গে সৌহার্দ্য বজায় রাখার চেষ্টা করতে হবে, চাকরির জায়গাটা ভালো হবে। সেক্ষেত্রে আপনার আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে, সেই ক্ষেত্রে আপনাকে একটু মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। মূলত আপনাদের যেটা হচ্ছে খরচ খরচা মূলত হবে মেডিকেল এক্সপেন্স, এই জায়গাটা একটু সতর্ক থাকবেন। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ্যতা থাকছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। তবে পজিটিভ ভাইব্রেশন ম্যাক্সিমাম আছে। অষ্টম ভাব এবং 12th হাউস, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব, তার সাথে ষষ্ঠ ভাব অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে আছে। সেই জন্য আপনার মানসিক দ্বিধা দ্বন্দ্ব ক্ষয়ক্ষতি এগুলো হওয়ার চান্স আছে। কিন্তু আর্থিক জায়গাটা তো দেখতে পাচ্ছি ডেভেলপের জায়গা আছে, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশটা একটু সতর্ক থাকতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। প্রেমের জায়গাটায় মোটের উপরে ভালো ফল পাবেন বলে মনে করছি, খারাপ না। উচ্চশিক্ষায় খারাপ না। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রু বৃদ্ধি যেমন হবে, তেমনি চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ভালো হবে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে গোলযোগ যাতে না দেখা দেয় খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা খারাপ না, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো, আর প্রেমের ক্ষেত্রে খারাপ না। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য একটু চাপের মধ্যে থাকবে। আদ্রা নক্ষত্র বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো নয়। আর্থিক জায়গাটা একটু দেখে চললে ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে, তবে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন একটু সতর্কতার সঙ্গে করতে হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আধ্যাত্মিক কার্যকলাপ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা দেবে। আর চাকরির জায়গাটা তো মোটের উপর অনেকটা ভালো ফল দেবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেমেতে খারাপ না, মোটের উপরে ভালো ফল পাবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, 11 এবং 20। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। চন্দ্র একাদশ ভাব দিয়ে যাচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ভালো হবে বলে আশা করছি আজকের দিনটায়। নিজের চেষ্টায় আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে যাচ্ছে। আজকের দিনে শুভ ফল পাবেন ব্যবসা বাণিজ্যের ডিট সাইনের মাধ্যমে, অত্যন্ত শুভ ফল পাবেন। লাভ ওঠানোর সুযোগটা অনেকটা বেশি থাকবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবেই আজকের দিনে, অত্যন্ত শুভ হতে যাচ্ছে।
প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন, শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। ফাটকার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। খাদ্যাভ্যাসকে একটু নিয়ন্ত্রণ করতে পারলে আপনার ক্ষেত্রে ভালো হবে। ধর্মীয় এবং সামাজিক ক্ষেত্রে আপনার আগ্রহ বাড়বে এবং নাম কামাবার সুযোগ থাকবে আজকের দিনটা। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, শুভ ফল পেতে পারেন আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো যাবে বলে মনে করছি। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। আর পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো। আর্থিক জায়গাটাও ডেভেলপ হতে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। আর প্রেম জীবন, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। ভাইয়ের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। লিড সাইনের ক্ষেত্রে দুবার ভেবে এগোবেন। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে, তবে সাকসেস পাওয়ার সম্ভাবনাটা ম্যাক্সিমাম থাকবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরি জীবন ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আপনার আর্থিক জায়গাটা আপনাদের ক্ষেত্রেও খারাপ নয়, মোটের উপরে ভালো। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, 10 এবং 19 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে করছেন। অষ্টক ভাগে 29 ডট অনেকটা ভালো। চন্দ্র আজকের দিনে দশম ভাব দিয়ে যাচ্ছে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো একটু চাপের মধ্যে যেতে হতে পারে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ভাই, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। শত্রু বৃদ্ধি হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে, তবে চাকরির জায়গাটা অনবদ্য হতেই যাচ্ছে, সেই জায়গাটা পজিটিভ অনেকটা ভালো। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছি। অপরদিকে যাদের কম্পিটিটিভ এক্সাম আছে তারা একটু যদি চিন্তা ভাবনা করে পজিটিভ করে এগোতে পারলে ভালো হতো। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, প্রেমের জায়গাটায় অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, এটা মাথায় রাখবেন। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনে, ভীষণ সতর্ক থাকবেন আজকের দিনটা। নিজের শরীর স্বাস্থ্য মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো যাবে বলে মনে করছি আজকের দিনটা। ভালো হবে। প্রত্যাশা থেকে বেশি আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে হয়তো, কিন্তু অর্থ যাতে নাশ না হয় খেয়াল রাখবেন। আর চাকরির ক্ষেত্রে না ভালো তো দেখাচ্ছে, চাকরির ক্ষেত্রে অত্যন্ত ভালো দেখাচ্ছে, কিন্তু সেখানেতে কোনো কারণে আপনাদের মধ্যে মিসবিহেভ হতে পারে কারোর সঙ্গে, কারোর না কারোর, তাই সেখানটা আপনাকে খেয়াল রাখতে হবে। সময়টা অনুকূল, আজকের দিনটা আপনাদের অনুকূল অনেকটা। মঘা নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে একটু চাপের ব্যাপার থাকছে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং ভুল হয়ে যেতে পারে, চাপা উত্তেজনা থাকবে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। ম্যাক্সিমাম লেভেলে অর্থ খরচা হতে পারে আজকের দিনে। চিটিংবাজের পাল্লায় পড়ে গিয়ে কোনো পরিস্থিতির শিকার না হয়ে যান, সেদিকটা আপনাকে খেয়াল রাখার দরকার আছে। চাকরির জায়গাটা ভালো, প্রেম জীবন ভালো, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ মোটের উপরে চলবে, তবে শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং ভ্রমণ ভালোর দিকে যাবে, তবে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অধিক অর্থ ব্যয় হতে পারে, খেয়াল রাখতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বহুত উন্নতির যোগ দেখা যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার যোগ, বিদেশ ভ্রমণের মতো শুভ যোগ থাকছে। চাকরির জায়গাটা ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটামুটি ঠিকঠাক থাকছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5, 14 এবং 21। আজকের দিনে আপনার সবুজ কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাগে 22 ডট খারাপ নয়, মোটামুটি অ্যাভারেজ। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র যেহেতু এগোতে থাকছে, পজিটিভ ভাইব্রেশন থাকবেন। স্বাস্থ্য নিখুঁত থাকবে, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। মায়ের এবং বাবার আশীর্বাদ প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে, ভালো হবে বলে আশা করছি। বৈদেশিক ব্যবসা বাণিজ্য, বৈদেশিক কাজকর্ম, বিদেশ সংক্রান্ত যে কোনো ধরনের টাই আপস আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। ফাটকা প্রাপ্তির যোগ আজকের দিনে থাকছে। আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে অসাধারণ জায়গা তৈরি হতে যাচ্ছে। বিবাহ সুখ কী বলে সেটা জানতে পারবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পাবেন। বিশেষ করে ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য যারা করছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। ভালো হবে। মনের মধ্যে কিছুটা অস্থিরতা আসবে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি আজকের দিনটা। একটু শরীরের দিকটা যোগা প্রাণায়ামটা করুন না, ভালো হবে, ভালো আরও বেশি নিখুঁত থাকবে স্বাস্থ্য। পেন্ডিং কাজগুলো আজকের দিনে কমপ্লিট করার চেষ্টা করুন। আর আপনার লেটার যেগুলো এসেছে আপনার কাছে, ইমেল এসেছে, সেগুলোকে একটুখানি ভালো করে
পড়ে দেখুন কি কি আছে না আছে, কেন সেগুলো থেকে অগ্রাধিকার দেওয়ার দরকার আছে। কোনো সুযোগ আসতে পারে, সেখানে সুযোগ পেন্ডিং পড়ে আছে আপনার ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অস্থিরতা বাড়তে পারে, মেন্টাল স্ট্রেস বাড়তে পারে, তবে রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগের মতো শুভ যোগ থাকছে আজকের দিনটা। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন এবং সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে তারা শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন। গোয়েন্দা দপ্তর নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। বিদেশে গোয়েন্দা দপ্তর নিয়ে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে ভালো হবে। এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি করছিলেন তাদের ক্ষেত্রেও ভালো। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো হবেই। এছাড়া যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন, ভালোভাবে পাটকার প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি, তবে চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে একটু সতর্কতা অবলম্বন করলে আর্থিকভাবে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে বা গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। যারা যারা ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ কাজকর্ম করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা রিসার্চ স্কলার আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে ডেভেলপ হয়ে যাবে বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 6, 15 এবং 24 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। আজকের দিনটা 28 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালো। আর আজকের দিনে চন্দ্র অষ্টম ভাব দিয়ে আপনার এগোচ্ছে, সতর্কতার দরকার আছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরির ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাওয়ার যেমন যোগ আছে, তেমনিভাবে ব্যাক পুলিং বা লেগ পুলিং হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি আছে, তাই সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হওয়ার যোগটা থাকছে। মাইন আদালত নিয়ে ফেঁসে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে চলবেন। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। কর্মক্ষেত্রে ভীষণ চাপ আসবে, সেই চাপটা থেকে বেরিয়ে আসতে হবে, কেন কর্মক্ষেত্রটা কিন্তু পজিটিভ, কিন্তু তার সঙ্গে যে নক্ষত্রিক যোগাযোগ আছে সেটা একটু চাপের মধ্যে আপনাকে ফেলে দিতে পারে আজকের দিনে। আর এদিকে দেখা যাচ্ছে যেটা আবার একটা পজিটিভ জায়গা আছে, সেটা হচ্ছে ব্লকেজটা আপনার ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, সেটাও থাকছে। একদিকে যেমন শরীর স্বাস্থ্য, মৌসুমি এই যে বায়ু পরিবর্তনের জন্য যে প্রবলেম হচ্ছে, সেখানে যেরকম একটা ব্যাপার থাকছে, শত্রু বৃদ্ধি হওয়ার যেমন ব্যাপার থাকছে, তেমনি কাজের চাপ থাকবে, কাজের ব্যাকপুলিং হচ্ছে। অথচ আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ দেখাচ্ছে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবন ভালো। আর যে সমস্ত বন্ধুরা চাকরির ইন্টারভিউ দিয়ে এবং তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অপ্রত্যাশিত কিছু শুভ সংবাদ পেতে পারেন আজকের দিনে, বা কাজ করতে হতে পারে, তার ফলে বেনিফিট পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবন খুব একটা যে খারাপ হবে তা নয়, কিন্তু মেন্টাল স্ট্রেসটা আপনার সারা দিন থাকবে, ঘুমের ব্যাঘাত হতে পারে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। আর্থিক জায়গাটা ডেভেলপের জায়গায় লুজার হয়ে যেতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অপরদিকে দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে থাকতে হতে পারে, নিজেদের মধ্যে খুনসুটি হতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে। তবে একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে যতই সমস্যা আসুক না কেন, আর্থিক জায়গাটা লুজার হবেন, লুজার হয়েও প্রফিট গেইন করতে পারেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। প্রেশার থাকবে, ভীষণ প্রেশার থাকবে, কিন্তু তবুও ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু যে সমস্ত বন্ধুরা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ স্কলার আছেন, মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং কোয়ালিটি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে ক্রিমিনাল ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হবে। ভেটেরিনারি ডাক্তার যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, এলআইসি প্রিমিয়াম তোলেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে আজকের দিনে, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। ব্যয় হলেও আপনি আর্থিক ডেভেলপমেন্ট পাবেন। চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা না। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9, 18 এবং 27। আজকের দিনে আপনারা আপনারা আজকের দিনটা চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। আর চন্দ্র আজকের দিনে সপ্তম ভাবে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে,
পজিটিভ ভাইব্রেশনের একটা জায়গা থাকবে। সেটা হচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, বিদেশ ভ্রমণের সুযোগ সুবিধার ক্ষেত্রে ভালো ফল পাবেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে মনের মধ্যে অস্থিরতা থাকলেও সেখান থেকে উঠে গিয়ে আপনারা ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। উচ্চ রক্তচাপ থাকলে আপনাদের কাজ পণ্ড হতে পারে, ঋণের কারণে সমস্যা সৃষ্টি হতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। ঋণ পরিশোধের জন্য চাপ আসতে পারে, আজকের দিনে খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে পরিবারের সদস্যদের মধ্যে নিজের আধিপত্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, তবে একগুঁয়ে মনোভাব আপনাকে একটা গাড্ডায় ফেলে দেওয়ার সম্ভাবনা থাকবে। নতুন কোনো বিনিয়োগ করা আজকের দিনে উচিত হবে বলে মনে হচ্ছে না, একটু খেয়াল রাখুন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে, বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পেতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তানের চাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে আজকের দিনটা, সাফল্য প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো এবং ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো হবে, সাফল্য হবে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে গিয়ে সাফল্য পেতে যাচ্ছেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। শত্রুর দ্বারা আক্রান্ত হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি আজকের দিনটা। দাম্পত্য জীবনে স্টেবিলিটি থাকছে, চাকরি আর ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্টে ব্যবসা বাণিজ্য করছেন তো ভালো হতে যাচ্ছে, আরও ক্রিয়েটিভ জগতের ব্যবসা বাণিজ্য করছেন আরও ভালো হবে, আইটি সেক্টর তো আরও ভালো হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ, শুধু সময়ের অপেক্ষা থাকছে। ক্যাম্পাসিং আছে, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেমের জায়গাটাও ভালো, খারাপ কি আর বলবো, খারাপ না। ভ্রমণের জায়গাটা অনেকটা ভালোই হতে যাচ্ছে, খারাপ না। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 3, 12 এবং 21 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে হচ্ছে অষ্টক বর্গের 25 ডট, হিউজ ডট। অপরদিকে আপনার ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে, ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আপনারা যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, যারা রিসার্চ স্কলার আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে। যারা হায়ার স্টাডিজ করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। চাকরি প্রাপ্তির শুভ যোগ থাকছে আজকের দিনে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো একটা সুযোগ সুবিধাও আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনটায়, ভালো হবে। অর্থহীন কাজ করে সময় নষ্ট করতে যাবেন না। আপনার কেরিয়ারের ক্ষেত্রে বড় পরিবর্তন আজকের দিনে করার দরকার নেই, যেমন চলছে চলতে দিন। ভুল করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে আজকের দিনে। শরীর সুস্থ রাখার জন্য যোগা প্রাণায়াম করতে হবে। আর পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনার একটা চিন্তা মনের মধ্যে থাকবেই সবসময়, এটা মাথায় রাখতে হবে। সন্তানকে নিয়ে কিছুটা উদ্বেগ আজকের দিনে থাকছে, কিছুটা হলো। কর্মক্ষেত্রে দেখুন, কর্মক্ষেত্রেটা আজকের দিনে একটু এনার্জি শক্তি কম আছে, কিন্তু সেখানে ষষ্ঠ অষ্টমের একটা কানেকশনও তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আপনার কর্মক্ষেত্রে সফলতা যতটা না প্রাপ্তির সুযোগ থাকছে, কর্মক্ষেত্রে শত্রুরা আপনাকে তত বেশি পরিমাণে আক্রান্ত করবে, কিন্তু ভয় পাবেন না, কারণ এই শত্রুরাই আপনার বন্ধু হয়ে উঠতে পারে আজকের দিনে, সেরকম দেখার জায়গা তৈরি হয়ে আছে। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার চাকরির জায়গাটা একটু চাপা উত্তেজনা থাকবে বটে, চাপা উত্তেজনা থাকছে চাকরির জায়গাটা, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি। হ্যাঁ, বেরিয়ে আসতে পারবেন, বেরিয়ে আসার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করছেন, আর বোকারিজ নিয়ে কাজকর্ম করেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। পূর্বসারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো, বোকারিজ নিয়ে কাজ করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনটা। চাকরির জায়গাটা চাপা উত্তেজনা থাকবে কিছুটা হলেও। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে সাফল্য পাবেন। আর
শত্রু আজকের দিনে একটু ঢিলে ঢালা হবে, তবুও বলবো দাম্পত্য ক্ষেত্রে খুব সাবধানতার দরকার, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব সাবধানতার দরকার আছে। চাকরিজীবী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি যোগ বেশি ভালো হবে বলে মনে করছি। বাড়ির পরিবেশ ভালো হবে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকে বেশি থাকবে আজকের দিনে। আচ্ছা, সফলতা প্রাপ্তি বেশি হবে, ঠিকঠাক থাকবে সেক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8, 17 এবং 26 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে কালো রং ব্যবহার করুন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, 34 ডট হিউজ ডট অত্যন্ত শুভ। আর ঘটনাচক্রে চন্দ্র আজকের দিনটা আপনার পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, পজিটিভ ভাইব্রেশন তো মোটের উপরে থাকছে আজকের দিনটা, খারাপ না। সেটা হচ্ছে দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে, ব্যবসা বাণিজ্য তুখর গতি চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো আরও হতে যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। লিকুইড প্রোডাক্টে ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রেও ভালো হবে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, প্রেমেতে জয়গান গাইতে যাচ্ছেন আজকের দিনে, মিঠি মিঠি বাত হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। ভালো হতে যাচ্ছে, খারাপ না মোটের উপরে যেটা দেখা যাচ্ছে। এছাড়া আধ্যাত্মিকতার ক্ষেত্রেও কিছুটা বেটার ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে গিয়ে সাফল্য পাবেন। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করুন, ব্যয়টাকে আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে। পুরানো কোনো জিনিসপত্রের প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে আজকের দিনে। নতুন প্রযুক্তি শেখার দিকেও আপনার আজকের দিনে মন এগোবে অনেকটা। আবার দীর্ঘদিনে কোনো অমীমাংসিত কাজকর্ম আজকের দিনে সফলতার মুখ দেখতে পারে। একাদশভাব খুব সাপোর্ট করে যাবে আপনাকে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, ভালো হতে যাচ্ছে, খারাপ না। অবাস্তব পরিকল্পনা করবেন না, অর্থের অভাব দেখা দিতে পারে, এটা খেয়াল রেখে চলতে হবে আর কি। ভ্রমণ তো অনেকটা ভালো দেবে, চাকরির জায়গাটা ভালো। যাই হোক, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের পিতা বা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে আপনাদের চলতে হবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো ভ্রমণও দেখা যাচ্ছে। সুবর্ণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্র এবং আহ, দাম্পত্যের ক্ষেত্রে পজিটিভ এনার্জি থাকছে, অনেকটা বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি। এবং ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে, খারাপ না। বাড়ির পরিবেশ ভালো দিকে যাবে আশা করছি। আর বাড়ির পরিবেশ যেমন ভালো দিকে যাবে, চাকরির জায়গাটা খারাপ না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে, পরিবর্তনের যোগ থাকছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের ক্ষেত্রে যুক্ত আছেন, এডুকেশন সংক্রান্ত কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, কোচিং সেন্টার চালান, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন এবং দাম্পত্য ব্যবসা বাণিজ্য তো অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে। আর একটা জিনিস হতে যাচ্ছে, সেটা হচ্ছে সঞ্চয় বৃদ্ধির কিছুটা হলেও যোগ বেশি থাকছে আজকের দিনটা ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ফ্ল্যাট বাড়ি কেনারও সুযোগ থাকবে আপনাদের। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4, 13 এবং 22। আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালোই। চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 4, 11 কন্টিনিউয়াসলি যোগাযোগ হয়ে গেল। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় পড়াশোনা করছেন, আজকের দিনে ক্যাম্পাসিং আছে, চাকরি প্রার্থী বন্ধু আপনাদের ক্ষেত্রে একটু দেখে, একটু পজিটিভ থিঙ্কিং করে যদি এগোতে পারেন, তাহলে আজকের দিনটা আপনাদের লাভদায়ক জায়গা তৈরি হবে। নাহলে ঘাটতি দেখা যাচ্ছে, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিনে,
খরচ খরচা দেখাচ্ছে, আবার একটু সতর্ক থাকার দরকার আছে। মানসিক যাতনা এবং আর্থিক কষ্ট এসে যেতে পারে হঠাৎ করে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে যাতে না পড়ে যান সেদিকটা খেয়াল রাখতে হবে। কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আজকের দিনে। অন্যের কাজে হস্তক্ষেপ করতে যাবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, নিজের চরকায় তেল দিন, তাহলে ভালো হবে। ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে মুখে হাসি ফুটবে আজকের দিনে, ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন আজকের দিনে, সঞ্চয় বৃদ্ধি হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করছেন, খারাপ না। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনে। অর্থ আসবে কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। চাকরির জায়গাটা চাপের মধ্যেও সাকসেস পাবেন আজকের দিনে। একটা চাপা উত্তেজনা আপনাদের কাজ করতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। তবে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন, যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার, ভালো ফল পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ ভালো হবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। মেডিকেল সংক্রান্ত, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন বা চাকরি বাকরি করছেন, ভালো হবে বলে মনে করছি। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। আচ্ছা, মীন রাশিটা পড়ে আছে ভাই। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7, 17, 7, 16 এবং 25। 7, হ্যাঁ 7 সংখ্যাটা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে আপনারা অফ হোয়াইট কালার বা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন। শুক্র, বুধ, রাহু এবং শনির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। শুক্রদেব ডিস্টার্ব করছে না, বুধদেবও ডিস্টার্ব করছে না, রাহু আজকের দিনে ডিস্টার্ব করবে না, শনিদেব ডিস্টার্ব করছে না, কেউই ডিস্টার্ব করছে না আপনাকে অতটা। আর মধ্যে কথা হচ্ছে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, পজিটিভ জায়গা দিয়ে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ হতে পারে প্রেমের ক্ষেত্রে, অনলাইন ট্রানজাকশন হতে পারে আজকের দিনে, লাভদায়ক জায়গা তৈরি হতে পারে, পাটকার প্রাপ্তির যোগ থাকছে, মোটার উপরে শুভ ফল পাবেন। আধ্যাত্মিক ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো থাকছে বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে হাসি থাকবে মুখে, ভালো হবে বলে মনে করছি। কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। ভুলভাল চিন্তাভাবনা করে আপনাদের ক্ষেত্রে অশান্তি যাতে না আপনার দাম্পত্যের ক্ষেত্রে হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। মূল্যবান জিনিসপত্র সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করুন, নাহলে আপনার হাঁকুয়া যেতে পারে, হারিয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। পারিবারিক ব্যবসা বাণিজ্য করছেন বা যে কোনো ব্যবসা বাণিজ্য করছেন, একটু সতর্কতার সঙ্গে করলে ভালো হবে বলে মনে করছি। চাকরির জায়গাটা মোটামুটি অ্যাভারেজই ফল পাবেন আজকের দিনে চাকরির জায়গাটা। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আপনার শরীর স্বাস্থ্য তো ভালো থাকবে, কিন্তু যেভাবে যেভাবে আপনি কাজকর্ম করছেন কাজের পন্থার মধ্যে একটুখানি দ্বিচারিতা যাতে না থাকে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। ভ্রমণ স্টেবল থাকছে। চাকরির জায়গাটায় চাপের মধ্যে একটু পড়তে পারেন, দাম্পত্য ক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন হয়তো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা চাকরির জায়গাটায় চাপে পড়তে পারেন, দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য এবং এই দুটো ক্ষেত্রে তো বিশেষভাবে, তবে প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর ভ্রমণ ভালো হবে। ফাটকা প্রাপ্তির যুগ যেমন দেখা যাচ্ছে, ব্যয়ের পরিমাণও দেখাচ্ছে আবার বেশি করে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপা উত্তেজনা থাকবে বটে, সেখান থেকে বেরোতে পারবেন। প্রেমের জায়গাটা খারাপ না, ব্যবসা বাণিজ্য আর দাম্পত্যের ক্ষেত্রে একটু সমস্যা আছে আর কি, চাপা উত্তেজনা একটু আসতে পারে। তবুও সেটাকে ট্যাকেল করে বেরিয়ে আসতে পারবেন। 9th হাউস সাপোর্ট করছে, 10th হাউস সাপোর্ট, 11th হাউস সাপোর্ট করছে, বেরিয়ে আসতে পারবেন, সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা বেশি থাকবে। আর্থিক জায়গাটা ডেভেলপও হবে আপনাদের।
ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।